বিশ্ব রাজনীতির উত্তাল পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্য যেন ঘুম কেড়ে নিয়েছে নয়াদিল্লির। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূস সম্প্রতি এক বিবৃতিতে বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে যুদ্ধ প্রস্তুতির কোনো বিকল্প নেই। হারার অপশন রাখা যাবে না, জয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। যদিও তিনি জোর দিয়ে বলেন, একজন শান্তিপ্রিয় মানুষ হিসেবে তিনি কখনোই যুদ্ধ চান না, তবুও তার কথায় যে বার্তা ছিল তা ভারতীয় কূটনীতিবিদদের মনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তার বক্তব্যের রেশ না কাটতেই ভারতের তিস্তা উপত্যকায় শুরু হলো বিশাল সামরিক মহড়া, তিস্তা প্রহার। ৮ থেকে ১০ই মে পর্যন্ত পশ্চিমবঙ্গের তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে আয়োজিত এই সামরিক মহড়ায় অংশ নেয় ভারতীয় সেনাবাহিনীর পদাতিক, কামান, সাঁজোয়া ইউনিট, স্পেশাল ফোর্সেস, সেনা বিমান ও সংকেত বাহিনী। ব্যবহার করা হয় উন্নত প্রযুক্তির অস্ত্র, আধুনিক ড্রোন ও নেটওয়ার্ক সক্ষম কমব্যাট সিস্টেম। বিশ্লেষকরা মনে করছেন, এটি শুধু একটি মহড়া নয়, বরং বাংলাদেশের দিকে একটি কৌশলগত মনস্তাত্ত্বিক বার্তা। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্লেষক প্রিয়জিন দেব সরকার বলেন, এই মহড়া একটি মনস্তাত্ত্বিক প্রচেষ্টা, যার মাধ্যমে প্রতিবেশীদের উদ্দেশ্যে বলা হচ্ছে ভারত যুদ্ধের জন্য প্রস্তুত। তিস্তা অববাহিকায় এরকম মাত্রার সামরিক মহড়া নজিরবিহীন। বিশেষ করে এই এলাকা বাংলাদেশের সীমান্তবর্তী হওয়ায় বিষয়টি আরও স্পষ্টকাতর হয়ে উঠেছে। অনেকে বলছেন, এটি বাংলাদেশের প্রতি এক ধরনের সতর্ক সংকেত, কিন্তু বাস্তবতা হলো ঢাকা আপাতদৃষ্টিতে শান্ত, কূটনৈতিকভাবে স্থির, কিন্তু কাঁপছে দিল্লি। বিশেষজ্ঞদের মতে, অভ্যন্তরীণ রাজনৈতিক চাপে জর্জরিত মোদী সরকার এখন এক ধরনের অস্থিরতায় রয়েছেন। পাকিস্তান সীমান্তে একের পর এক ব্যর্থতা, কৃষক আন্দোলন, বেকারত্ব এবং লোকসভা নির্বাচনের চাপ সব মিলিয়ে মোদির ভারসাম্য রক্ষায় এখন বড় চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতে ডক্টর ইউনূসের মতো একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব যখন যুদ্ধ প্রস্তুতির মতো গুরুতর মন্তব্য করেন, তা দিল্লির কানে বাজতে বাধ্য। বাংলাদেশকে ঘিরে ভারতের এই ধরনের প্রতিক্রিয়া কেবল রাজনৈতিক বার্তা নয়, এটি সামগ্রিক কূটনৈতিক ক্যালকুলেশনকে চ্যালেঞ্জ জানাচ্ছে। এখন প্রশ্ন হলো, ডক্টর ইউনূসের এক কথাতেই যদি ভারতের এই প্রতিক্রিয়া হয়, তবে বাংলাদেশ ভবিষ্যতে কিভাবে নিজের অবস্থানকে আরও কৌশলগতভাবে ব্যবহার করতে পারে? সময় দেবে এর জবাব।